দুজনে হাসি কি গাছছড়া যে বেঁধেছে। তুলতে দিস, মশারিটা তুলি, বিছানাটা তুলি। আমি বারবার করে বলেছিলাম না নেব না। ওরে বাবা রে, পড়ে গেলি পড়ে গেলি। ওরে বাবা রে, থাকবা। হ্যাঁ, আমি বিছানাটা তুলে নিই, ঠিক আছে? আবার ধামকি ধুমকি উঠলো। ও সকাল শুরু হয় একে নিয়ে এখন। হ্যাঁ, শো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই। তো সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। শরীরটার অবস্থা ভীষণ খারাপ, কিন্তু তবুও আমার অত একটা বলতে ভালো লাগে না যে খুব একটা ভালো নেই। তো যাই হোক, ঘুম থেকে উঠেই আজকে খুব ঝামেলার মধ্যে, মানে বিছানা গোছাতে পারি না ওই কোকোটার জন্য। কোকোটা এতটাই মানে ঘুম থেকে উঠে ও হচ্ছে ওপরের ঘরে ঘুমোয়, আর আমি তো নিচের ঘরে ঘুমোই, তোমরা জানো। তো ঘুম থেকে উঠেই হচ্ছে ও আগে এসেই আমার বিছানায় উঠবে, একবার নামবে, খানিকক্ষণ শোবে, এই সমস্ত ঢং চং অনেকক্ষণ ওকে নিয়ে করার পরে তারপরে আমি যখন বিছানাটা গোছাবো তখন নামিয়ে দিই, কিন্তু কিছুতেই ও তর সয় না। ও মানে আমাকে ধামকিয়ে বিছানায় উঠবে। তো এই ধরনের মানে সিচুয়েশান এখন ফেস করতে হচ্ছে আমার। এখন এই কোকোটা এসে না আমার সকালটা একদম অন্যরকম করে দিয়েছে। আমি কোনো কাজের সিস্টেম এখনও ঠিকঠাকভাবে করতে পারছি না। সারাদিন যেন মনে হচ্ছে ওকে চটকাই আর চটকাই, কিন্তু এদিকে কিন্তু আমি ভয় পাই। তো যাই হোক, বিছানাটা গোছগাছ করে নিয়েছি আর ব্রাশ করে মুখ টুক ধুয়ে এসেছি। তো এবার চা খাবো, কিন্তু ও এমন শুরু করেছে, মানে আমার ঘুম থেকে ওঠা মানে উঠতে না উঠতেই আমি রান্নাঘরে যদি মানে রান্নাঘরে যদি আমি চা করতেও যাই বা কোনো কিছু একটার জন্য কাজের জন্য যাই, ও মনে করে ওর খাবার করব। ওর ঘুম থেকে উঠেই ওর হচ্ছে টার্গেট যে আমার খাবারটা। তো আমি যখন উঠি একটু লেট করে, তো তার আগে ওর একবার খাওয়া হয়ে যায়। তো আমি যখন চা খাই তখন ও আবার যেহেতু খাওয়ার জন্য বায়না করে, সেই জন্য ওকে আবার দিই। তা ওকে আমি এখন কিন্তু স্যালাক্স খাওয়াচ্ছি। তো সামান্য অল্পই খাওয়াবো। ওই যে বললাম না যে খাওয়ার সময় যখন ও এমন করে না খাওয়ার জন্য, সেই জন্য তখন একটু ওকে কিছু না দিয়ে খেতে পারি না, মানে কেমন একটা যেন লাগে। তো সেই জন্য স্যালাক্সটা দিয়ে একটু গরম জল করে নিয়েছি, উষ্ণ গরম জল। আর আমিও আমার জন্য এখানে গরম জল করে নিয়েছি। তো চলো আগে ওর খাবারটা দিই, ওকে আগে মাথা ঠান্ডা করি, তারপরে আমি আমার চিন্তা করব। তো ওকে এখানে দিয়েছি হচ্ছে দুধ বিস্কুট। এই দুধ বিস্কুট বলছি মানে স্যালাক্সটা, আর হচ্ছে তার মধ্যে একটা ব্রিটানিয়া বিস্কুট দিয়ে দিয়েছি। সেটা নরম হয়ে গেলে ওর খেতে সুবিধা হবে। আর এই বাটিটা ওর জন্যই করে নিয়েছি, এই বাটিটার মধ্যে করে শুধু কোকোকেই খেতে দিই। তো ওকে খেতে দিয়েছি এখানে। আর ওর মানে খিদে পেয়েছে, তার থেকেও বেশি হচ্ছে ওর বায়নাটা থাকে যে রান্নাঘরে ঢোকা মানেই হয়তো ওর জন্য খাবার করা। তো যাই হোক, আমি গরম জল করে একটু বেশি করে নিয়েছিলাম। তো এক্সট্রা যে গরম জলটা সেটা আমি আমার গ্লাসে ঢেলে নিয়েছি। তো এটার মধ্যে আমি সকালবেলা একটু চা খেলাম না, একটু হরলিক্স খাবো। কারণ ওই যে বললাম না শরীরটা একটু দুর্বল, ব্যাপারটা প্রচণ্ড মাত্রায় আছে, একটু না তো অনেকটাই আছে। সেই জন্য ভাবছি যে কত তাড়াতাড়ি আমি শরীরটাকে ঠিক করতে পারবো, সেটার জন্যই একটু এক্সট্রা কেয়ার করছি। তো এখানে হরলিক্স গুলিয়ে নিয়েছি আর একটু বিস্কুট দিয়ে খাবো। কি খুঁজছিস আবার? খাওয়া হয়েছে তো, বসো। কিশু, আস্তে আস্তে। কি হলো? খাওয়া হয়েছে তো? এটা আমার খাবার। এটাকে দেখছে, এটা আমার খাবার, আমার খাবার, এটা আমি খাবো না। আমার প্রায় সেই দুর্গাপুজো থেকে শুরু হয়েছে, মানে কাজের যখনই একটু চাপ থাকে না তখনই কাজ করে তারপরেই আমার শরীরটা অসুস্থ হয়েছে। তো দুর্গাপুজোর সময়ও আমার তাই হয়েছে। আবার রাসের সময়ও কাজ করে আমার ভীষণই শরীরটা খারাপ হয়ে গেছিলো। আবার এখন দুর্গাপুজো বলছি, সরি, সরস্বতী পুজোতেও কাজ করে। তো একসাথে সমস্ত মানে ঘর মানে সংসার আবার হচ্ছে নিজের কাজ, তো দুটো একসাথে ব্যালেন্স করা যায় না। তো সব দিকে একসাথে ব্যালেন্স করতে গেলে তো একটু শরীরের ওপরে প্রেশার পড়বেই। তো সেই জন্য আর কি একটু গণ্ডগোল হয়ে গেছে শরীরটা।
তো তাড়াতাড়ি করে ঠিক করার আবার চেষ্টা করছি, কয়েকদিন একটু রেস্ট নিলেই। তবে অনেকেই ডাক নিচ্ছে যে শরীরটা কিন্তু ভীষণই খারাপ হয়ে গেছে, চেহারাটা ভীষণ খারাপ হয়ে গেছে। কিন্তু কি করবো, ওই যে বললাম একসাথে যদি সব দিক দেখতে চাই তাহলে কি করে হবে। তো মুখে আমি একটা অলিভ অয়েল মেখে নিয়েছি, নিয়ে আমি রান্নাঘরে ঢুকে গেছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে লাউ ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে। তো কথায় কথায় দেখো ভুল করে ফেলেছি। লাউ ঘন্টর জন্য আমি লাউটাকে কড়াইয়ের মধ্যে মানে একটু ভাপ দিতে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাপ দিয়ে করলে ভালো লাগে না খেতে, একবারে ফোড়ন দিয়ে করলেই ভালো লাগে। কিন্তু ওই গন্ডগোল হয়ে গেছে, বললাম না এখন সকালটাই আমার শুরু হয় অন্যরকমভাবে। তো কী আর করা যাবে, যেই বসিয়ে মনে পড়েছে আবার সাথে সাথে কড়াইটা নামিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ধোয়ার পরে দেখো হাতের অবস্থা, চিংড়ি মাছের মাথায় যে একটা হলুদ রঙের থাকে না, মানে তেল টাইপের, ওটাকে ফেলে দিয়েছি। আর ওটার থেকে রং লেগে এত মাছের মধ্যে যে রং থাকে সেটা হাতটা না দেখলে তোমরা বুঝতে পারতে না। তো যাই হোক, ওইদিকে মাছ টাছ ধুয়ে রেখেছি, আর এইদিকে হাতটা ধুলাম, ধুয়ে তারপর আমি আমার দু একটা জামা কাপড় রয়েছে সেগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে দিই। তো ওই একদিকে রান্না, আর সকালের টাইমটা সবারই তাড়াহুড়ো থাকে। তো একদিকে রান্না, একদিকে জল মানে জল থাকবে 12টা পর্যন্ত, সেই জলের টাইমের মধ্যে আমাকে কাজগুলো করতে হয়। তো সেই জন্য একবার রান্না করছি, একবার রান্না রেডি করছি, একবার খুন্তি নাড়া দিচ্ছি, একবার জামা কাপড় ভেজাচ্ছি। এই সমস্ত কিন্তু কন্টিনিউয়াসলি তাড়াহুড়ো করে করতে থাকি আর কি রান্নার টাইমটায়। তো চলো, হয়ে গেল জামা কাপড়টা ভেজানো, এবার আবারও যাব রান্নাঘরের দিকে। আর আজকে আমার সত্যি কথা বলতে কেন জানি না, একটু ডিস্টার্বের মধ্যে তো অবশ্যই আছি, সেটা তো আমি জানি। কিন্তু ডিস্টার্ব বলতে শরীরটা নিয়ে একটু টেনশন করছি যে এরকম কেন হয়ে গেল হঠাৎ করে, এতটা শরীরটা খারাপ। তো সেটা নিয়ে টেনশন করতে করতে আমি ঘেটে করে ফেলেছি রান্নায়। যেটা করবো কিনা, লাউটা আগেই ভাপ দিয়ে ফেলেছিলাম, সেটা তুলে রেখেছি। তারপরে যখন নাকি চিংড়ি মাছগুলো দিয়েছি, তার মধ্যে বাটির মধ্যে একটু জল ছিল, সেই জল সমেত ঢেলে দিয়েছি। এবার জল সমেত ঢালার কারণে কি হয়েছে, সেই মাছটা যেন কিছুতেই মানে ভালোভাবে ভাজাটা হচ্ছে না, সেই জল ব্যাপারটা রয়েছে। সেই জন্য কী করলাম, একবারে ভাবলাম ফোড়ন দিয়ে দিই। তো শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওই লাউটাই নামিয়ে রেখেছিলাম বাটির মধ্যে সেটাই দিয়ে দিলাম। এবার এইভাবে লাউ ঘন্ট করলে না খেতে ভালো লাগে। আর যদি লাউটা আমি আগে কি করতাম, যে একটু ভাপ দিয়ে ফেলে নিতাম ভালো করে, একটু দিয়ে তারপর জলটা বেরিয়েছে তো সেইটা করতাম, সেইভাবের থেকে এইভাবে খেতে টেস্ট হয়। যদিও আমি এটা জানতাম না, তো আমার সামনের বাড়ি একটা দিদি আছে, সেই দিদিই বলেছে। তো যে এইভাবে করে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। আর লাউটা ওটাও একটু মানে মোটা মোটা হয়ে গেছে। আজকে রান্নায় কোনো মন নেই, কিন্তু রান্নাটা করতে হবে। আর শরীর ভালো না থাকলে না মনটা কোনো কিছুতেই থাকে না। তো ওইদিকে মানে আবার লাউ ঘন্টটা বসিয়ে দিয়ে এদিকে বাসন কয়েকটা রয়েছে, চা খেয়েছি, চায়ের প্লেট চা না সরি, ওই বললাম না আজকে সমস্ত কিছুই ভুল হয়ে যাচ্ছে। চা মানে সকালে চা খেয়ে খেয়ে অভ্যাস, তো তাই চা বলে ফেলছি। চা খাইনি, খেয়েছিলাম তো হরলিক্স, তো সেটার জন্য প্লেট রয়েছে 2-1, আর সেগুলো একটু মেজে নিই, তাহলে বেসিনটাও ফাঁকা হয়ে যাবে। তো এইভাবে কাজ করতে থাকি সকালের টাইমটায়। আর কি বলবো, তো অনেক দিন পরে মানে ব্লগ দিচ্ছি, মানে অনেক দিন পর পর ব্লগটা হয়ে যাচ্ছে এখন। খুব তাড়াতাড়ি করে যে রোজ ব্লগটা দেবো সেটা আমি পেরে উঠছি না, কারণ আমার শরীরটা একটু দিচ্ছে না। তো যাই হোক, তোমরা আমার সাথে থেকো যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে। তো জানি যাদের ভালো লাগবে অবশ্যই থাকবে বা আছো। আর যারা আমার চ্যানেলটিকে আজকে আমার ভিডিও মানে আমার ব্লগ নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো। আমার একদম ছোট্ট একটি চ্যানেল, তো চ্যানেলটির পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার আর উৎসাহ পাবো। তো কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই জানিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই, কিন্তু তার সাথে সাথে আমার যারা পুরনো সাবস্ক্রাইবাররা আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট হয়। আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে বলতে পারো নির্দ্বিধায়, কোনো টেনশন নেই। তো এদিকে বাসনগুলো মেজে নিয়েছি, আর একটু অল্প করে বাটিতে করে গরম জল বসিয়েছিলাম, কারণ গরম জলটা দিয়ে ছেলের একটা প্যান্ট এত কালো হয়েছে, ও রোজ স্নান করে আর রোজ প্যান্টটা ভেজায় আর গায়ে তেল মাখে, সেই তেলগুলো লেগে লেগে পুরো তেল চিটে টাইপের হয়ে থাকে। এবার রোজই ভেজায়, আবার শুকোয়, আবার ওটাই পরে নেয়, এই করে করে প্যান্টগুলো বেশ বাজে লাগে দেখতে, কিন্তু কথা বললে তো শোনে না। সেই জন্য
তো যাই হোক, এখন আমি দেখলাম যে প্যান্টটা একটু ভেজা আছে, অন্য একটা প্যান্ট পরিয়ে নিয়েছিলাম। আমি অন্য একটা প্যান্ট পরবি, এই প্যান্টটা শুকোবে, তারপর কাচবো, তারপর পরবি। তো সেই জন্য সুযোগ পেলাম প্যান্টটাকে একটু গরম জলে ভিজিয়ে দিই। আর গরম জলে ভিজিয়ে দিলে বেশ ময়লাটা কেটে যায়, মানে পরিষ্কারটা হয় সুন্দর। কিন্তু গরম জল কিন্তু আবার কিছু কিছু জিনিসে দিলে না বেশ ফেড হয়ে যায়। কিন্তু এই প্যান্টটা দিতেই হতো, কিচ্ছু করার নেই। এত কালো হয়েছে, বাজে লাগছে, মানে ও পরে আর আমার গা গিন গিন করে। কিন্তু কথা শোনে না, না এই চুলগুলো কত বড় হয়েছে, প্রতিদিন বলি চুল কেটে আয়, কে শোনে কার কথা? ওই যখন নাকি বাড়িতে একদম রণযুদ্ধ বাঁধিয়ে দেব তখন শুনবে কথা, কিন্তু যতক্ষণ না মানে রণযুদ্ধ বাঁধাচ্ছে ততক্ষণ ওর কানে যায় না কথা। এতটাই মানে ঠ্যাটা বলা যায়, ঠ্যাটা তো ঠ্যাটাই। আমি চিল্লাতে চিল্লাতে হাঁপিয়ে যাই, আর ভালো লাগে না সবসময় চেঁচামেচি হই সই করতে করতে না একদম অস্থির হয়ে পড়ছি। তো যাই হোক, হয়ে গেল আমার এদিকে টুকটাক কাজগুলো, আর এদিকে লাউ ঘন্টও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নামানোর সময় একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছি, একটু নুনটা তো চেখে দেখে নিয়েছিলাম, একটু মিষ্টি দিয়েছি। তো এই হয়েছে আজকে রান্না, কিছু করলাম না, লাউ ঘন্টটাই শুরু করলাম। আর এদিকে 2 পিস মাছ রয়েছে আগের দিনের, তো বাটা মাছ করেছিলাম, সেটা ছেলেও খায়নি কাটার জন্য, মানে খেয়েছে, যেটা 2 পিস মাছ খায় সেখানে 1 পিস খেয়েছে, আর আমিও 1 পিস খেয়েছিলাম। তো সেই জন্যই 2 পিস মাছটা রয়েছে, এই মাছটা দিয়ে আর লাউ ঘন্ট দিয়েই আজকের মতো ইতি দিয়ে দেব, কারণ আর ভালো লাগছে না, একদম শরীরটা চলছে না। তারপরে কতগুলো বাসন কোসন আবারও ছিল, কড়াই টড়াইগুলো মেজে ধুয়ে স্নান করে তারপরে এসেছি ভাত খেতে। তো চলো খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া করে তারপর সকালে কিন্তু ভাত খাইনি, সেই হরলিক্সটাই খাওয়া রয়েছে। আমি সকালে ভাত খাই না খুব একটা, তো মাঝে মাঝে হয়ে যায় বা হেড্ডা খেয়ে চালাই, কিন্তু একবারে কী করি, রান্নাবান্না কমপ্লিট করে ধুয়ে মেজে স্নান করে তারপরেই একবারে খেতে বসি, খেলে না গাটা ভার লাগে। ও দিনে 2-3 বার করে কতবার আসিস খুশি? অনেকবার আসো ওকে আদর করার জন্য। ওরে বাবারে, দেখ আজকে হিসু করে দিয়েছি বিছানায়, দিয়ে বকেছি বলে ওইখানে মেঝেতে গিয়ে শুয়ে রয়েছে। বলে বাবালে, এরকম সবাই আদর করে করে কিছু বললে বোঝে জানিস, বকা দিলে। হ্যাঁ, সানি জল খাওয়াবে, বললাম জল আনতে গেছে, ওই ঝুড়িতে রয়েছে। এই ঝুড়িতে আছে ফ্রিজের ওপর আমাদের। ইস্যু করেছে বলেছি বলে মেঝেতে গিয়ে টান টান হয়ে শুয়ে রয়েছে, আসছে না। তুমি আসছো না? না মন খারাপ এখনো? তুমি এখনো বলে বাবলে কুচু কুচু একদম ঘরে আনবি না, হিসু করেছে, একদম আসবি না ঘরে। কেমন শুয়ে পড়লো ওখানটায় গিয়ে, বুঝতে পেরেছি। কিন্তু তোর গানটা একটু বন্ধ করে, তো সাউন্ড। তুমি অভিমান করছো। অভিমান হিসু করবে? মন আমার খাবারের সময় যখন খাওয়ার দরকার হয় তখন লাফিয়ে নেমে যাও, তখন বোঝো। ওটা কম, একদম ঘরে আসবি না। ওটা বেশি দরকারি, এটা কম দরকারি। হ্যাঁ, নিজের খাবার সময় তখন লাফিয়ে নেমে যা বিছানা থেকে, আর যখন হিসু করবে তখন তুমি নামতে পারো না, না একদম নামবি না বিছানায়। চলো চলো চলো, যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, একদম যাবি না বিছানায়, হিসু করে দেবা। এতেই যাইছে না, এখানেই থাকবি, এখানেই থাকবি, একদম যাবি না, যাবি না। শক্ত হয়ে গেছে, যাবে না, শক্ত হয়ে গেছে, না শক্ত হয়ে গেছে, যাবে না। বকা দিলাম, হ্যাঁ বকা দিলাম। যা যা যা, নেমে যাবে, নেমে যাবে, নেমে যাবে, এ নামবে। একেবারে কোনায় গিয়ে শুনবে কি অবস্থা, কি করেছে? আর ইস্যু করবে না বিছানায়, ঠিক আছে? বেশ বোঝে কিন্তু না, যেই বকা দিয়েছি অমনি একদম বিছানাতেই আসছে না, আর বিছানাতেই আসছে না। কি হয়েছে, নাক করেছো? আর বলবো না, হ্যাঁ তুমি হিসু করো না, তাহলেই হবে। দাদা ভাত খাক, ঘুমো ঘুমো করি আমরা। হ্যাঁ অপেক্ষা কর, আমি খাবারটা করি, গরম জল
কি হয়েছে খাবার? চলো 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 নাচুনি, আস্তে আস্তে। ছিলাম চা করার জন্য, আর এই যে আমাদের কোকো বাচ্চা এমন চিৎকার চেঁচামেচি করছে, মানে ও রান্নাঘরে গ্যাস লাইটে মানে লাইটারের শব্দ পেলেই হলো ও মনে করে ওর জন্য খাবার বানাতে গেছি। তো যাই হোক, ওকে আগে খাবারটা বানিয়ে দিয়ে তারপর আমার জন্য এক কাপ চা করে নিয়ে চলে এসেছি। তো সন্ধে হয়েছে, আর সকালে আজকে চাটা খাইনি, সেই থেকে না একটা চায়ের নেশা রয়েছে। তো সেই জন্য এখন চাটা করে নিয়েছি, আর একটু বেশি গাঢ় করে দুধ দিয়ে চা করেছি। তো চলো চাটা খাই আর তোমাদের সাথে কথা বলি। শুরু করবে এখনই ওঠার জন্য। কি হলো, খেয়েছো? একটু হাঁটো। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, একটু হাঁটো, একটু হাঁটো শোনা, একটু হাঁটো, একটু হাঁটো, একটু হাঁটো, হাঁটো হাঁটো হাঁটো। চলে গেল বাবা, ওর সামনে খাওয়া যায় না একদম। এখনই মানে এসে যদি আমি কাপটা তাড়াতাড়ি করে না ধরতাম, ওইগুলো বিস্কুটটা ভিজিয়েছি, আমার আসছে গুন্ডারি আবার আসছে। তো সন্ধ্যের পরে চাটা খেলাম, আর চা খেয়ে তারপরে আমি এখানে একটা অ্যালবাম নিয়ে বসে গেছিলাম। তো অ্যালবামে ছবিগুলো দেখছিলাম, এই ছবিগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। তো তখন যখন নাকি বেশ অনেক বছর পরে ছেলে মেয়েদেরকে দেখানো যাবে, দেখ আমি ইয়াং বয়সে এরকম ছিলাম, বা আমার বয়সটা কত কম ছিল, নানা রকম পার্ট মানে বলা যাবে। আর এই ছবিগুলো কিন্তু আর জীবনেও চাইলে কখনোই পাওয়া যাবে না। তো সেই জন্য এই জিনিসগুলো ভীষণ মূল্য। আর এখানে যাকে দেখাচ্ছি ওরই বোনের বিয়ে হয়েছে, তো সেই অ্যালবামটাই নিয়ে এসেছিলো, তাই আমি দেখছিলাম, তা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এই যে মেরুন কালার আর সবুজ কালার শাড়ি পরা, তো ওর মন দিয়ে খাচ্ছে। টাটা টাটা করে